আজকে আপনাদের সামনে বেসনের বড়া করে তরকারি করব। কাঁচা লঙ্কা আগে দিয়ে রেখেছি, নুন আর কালো জিরা দিয়ে দিলাম। এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে ফাটিয়ে দেবো। এই যে বেসনটা আমার হয়ে গেছে গোলাটা, এবার আমি এটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে বেসনটা দিয়ে দেবো। এক হাতে না ভীষণ কষ্ট হয় জানেন, এইভাবে দিয়ে দিতে হবে। এবার আমি আস্তে আস্তে উল্টে দিব। এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোকে হয়ে গেছে, আমি এবার তুলে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে বড়াগুলো, দেখেছেন? দেখুন ফুলে গেছে কত সুন্দরভাবে। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমি একটু জিরা সম্বারও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করবেন, বেসনের বড়া করে তরকারি দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি বেসনগুলো বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো এরকম আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে একটু ভালো করে ফুটে যায় তরকারিটা। যেহেতু ধনে পাতা দিয়েছি, এই জন্য গরম মশলা আজকে আর দেবো না। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে না? সেই সেন্ট ছেড়েছে জানেন, এত সুন্দর সেন্ট ছেড়েছে না, কি বলবো আপনাকে। মানে
যদি দেখতেন সামনে তাহলে বুঝতে পারতেন। আমি এবার তরকারিটা তুলে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর কি বলবো, কমেন্ট লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। কী বলবো, সাবস্ক্রাইবের কথা তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, বিশ্বাস করুন। একদম